أعوذ بالله من الشيطان الرجيم. সূরাতুল সরি সূরাতু কুরাইশ মাক্কিয়া। সূরাতু কুরাইশ মাক্কিয়া। এই সূরাটি অবতীর্ণ হয়েছে মক্কাতে। সূরাটির নাম কুরাইশ। বিসমিল্লাহির রহমানির রহিম। লিইলাফি। লাম সের লি হারাকাত। অক্ষরের টান তিন আলিফ আর লামের নিচে জের হারাকাত, তাড়াতাড়ি পড়তে হবে। লাম সের লি। হামসা ইয়া সের ই। লি ই। লাম খাড়া সাবার লা। লিইলা। ফা সের ফি। লিইলাফি। সর্বপ্রথম লামজের লি হারাকাত। হামজা ইয়াসের ই। ইয়া সাকিনের ডান দিকে জের এসছে, ইয়া মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। লাম খাড়া সাবার লা। লামের উপর খাড়া সাবার আলিফ মাদ্দার সমান, তাই একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। পানি শেষে জের হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়। তারপর এই শেষে যেমন একবার পড়ে নেব। লিইলাফি কুরাইশিন। শিন। কফ পেশ কু। র ইয়া সাবার রয়। কফের উপরে পেশ হারাকাত, রয় ইয়াসওয়ার রয়, ইয়া সাকিনের ডান দিকে সাবার এসছে, ইয়ালিন, ইয়ালিনকে নরম হতে তাড়াতাড়ি পড়তে হয়। কুরয়। শিন দুজের শিন। কুরাইশিন। কু রয় শিন। এখানে যখনই আমরা থেমে যাব, শ্বাস নেব বা দম ছেড়ে দেব, এখানে যে আমরা মদ্দে আরিস অক্ফি পড়ে এসেছি, মদ্দে আরিস অক্ফি পড়ে এসেছি, হরুফ মদের পরে হারাকাতলা অক্ষর থাকলে তাকে সাকিন করে পড়তে হবে। সাকিন করে পড়লে এখানে মদ্দে আরিস অক্ফি হবে। তো এখানে লিনে আরিস অক্ফি, মধ্যে আরিস অক্ফি যেমনটা 3 থেকে 4 আলিফ পরিমাণ টান দিয়ে পড়েছি, তো এখানে লিনে আরিস অক্ফির জন্য 3 থেকে 4 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। যেমন কুরাইশ। এই যে রয় ইয়াসাবার রয়, ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে এখানে ইয়া মাদ্দা হবে, তো ইয়া মাদ্দার পরে
হারাকাতলা অক্ষর বা পেশ তানবিন বা দুজের তানবিন থাকলে সাকিন করে পড়তে হবে। এখানে রয় আর সবার রয় ইয়া সাকিনের ডান দিকে সাবার আছে। তারপরে শেষে দুসের তানবিন। এই তানবিনে এখানে দাঁড়ানোর জন্য সাকিন করতে হচ্ছে। তো রয় ইয়া শিন যাবার পুরো ইস, যেমন মধ্যে আরিস সকফি 3 থেকে 4 আলিফ পরিমাণ টান দিয়ে পড়েছি, এখানে সেম লিনে আরিস সকফি হবে, 3 থেকে 4 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। যেমন পুরোটা একবার দেখেন। লিইলাফি কুরাইশ। লিইলাফি কুরাইশ। ইলাফিহিম। হামজা খাড়া জের ই, ইয়া মাদ্রার সমান 1 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। লাম খাড়া সাবার লা, খাড়া সাবার আলিফ মাদ্রার সমান। ইলা, ফাসের ফি, ইলাফি, হামিম সের হিম, ইলাফিহিম। ইলাফিহিম। এখানে যে হিম কায়দাটি যখন একসঙ্গে পড়ো তখনই জানিয়ে দেবো। রিহলাতাস, রিহলাতাস শীতাই। র হাসের রিহ, বড় হা। সাকিনওয়ালা অক্ষর ডান দিক অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে, এখানে সুকুনের কায়দা। রিহ, লাম সাবাল্লা, রিহলা, তাসিন সাবার তাস। এখানে হুরুফে শামসির কায়দা। আলিফ এবং লাম দুটি অক্ষরকে বাদ দিয়ে সিনের সঙ্গে মিলিয়ে পড়তে হচ্ছে। আলিফ এবং লাম উভয়কে বাদ দিয়ে পড়তে হলে হুরুফে শামসির কায়দা আসবে। তাহলে রিহলাতাস, শিন জের শি, তাসদিদ অক্ষর দুবার পড়তে হবে, একবার তার সঙ্গে মিলিয়ে যাচ্ছে, একবার শিন জের শি পড়তে হবে। রিহলাতাস শি। তা আলিফ মাদ সাবাত তা। এখানে তা আলিফ মাদ সাবাত তা আলিফ মাদ্দা এবং উপরে মাদ চিহ্ন এসছে। হরুফ মাদ্দার পরে হামসা একই শব্দের মধ্যে এসছে। এখানে মধ্যে মুত্তাসিলের কায়দা। 2 থেকে 3 আলিফ পরিমাণ টানতে হবে। রিহলাতা শীতা, হামসা জের ই,
رحلة الشتاء. رحلة الشتاء والصيف. والصيف. ওয়াও صاد জাবার ওয়াস। তাসদীদের অক্ষর দুবার পড়তে হবে, তাই ওয়ার সঙ্গে মিলিয়ে পড়তে হবে, এবং যে মাঝখানে আলিফ এবং লামকে বাদ দিয়ে পড়া হচ্ছে বা ছেড়ে দেওয়া হচ্ছে, এখানে হুরুফে শামসির কায়দা। الصاد يا سبا الصي. والصي. فاسر في. والصيف. والصيف. এখানে এই যে ইলাফিহিম, এই আয়াতের শুরু থেকে এই পর্যন্ত যখন আমি এখানে সে শ্বাস ছেড়ে দেব বা দাঁড়িয়ে যাব, তো এখানে মাদ্দে আরিস ওয়াকফি যেমন 3 থেকে 4 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়, ওরকমই এখানে 3 থেকে 4 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আর এখানে লিনে আরিস ওয়াকফি, ওয়াউলিন ইয়ালিন যেটা আমরা পড়ে এসেছি, এখানে বলতে হবে লিনে আরিস ওয়াকফি, স দিয়া যাবার ছয়, ইয়া সাকিনে ডান দিকে যাবার এসছে ইয়ালিন, ইয়ালিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। শেষে দেখেন ফাসের ফি হারাকাতুল অক্ষর, হারাকাতুল অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হয়। যখনই আমি এখানে দাঁড়াবো বা দাঁড়িয়ে থামিয়ে যাচ্ছি, থেমে যাচ্ছি, তো এখানে 3 থেকে 4 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে, লিনে আর ইসফি করে পড়তে হবে। ওয়াসাইফ। ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াসাইফ। আবার পড়বো। إيلافهم رحلة الشتاء والصيف. এখানে যে কায়দাটি তখন আপনাদেরকে জানানো হয়নি, দেখেন, হামিমজের হিম এখানে বিনা গুণায় তাড়াতাড়ি পড়ে চলে গিয়েছি বা জাহির করে পড়ে চলে গিয়েছি। মিম সাকিনের পরে র এসছে, তাহলে ইজাহারে সাফাবি কায়দা। মিম সাকিনের পরে বা মিম, বা আর মিম ছাড়া অন্য কোনো অক্ষর আসলে বিনা গুণায় জাহির করে পড়তে হবে। আর এই কায়দাটির নাম হলো ইজাহারে সাফাবি। এখানে দেখেন মিম সাকিনের পরে র এসছে, বা এবং মিম দুটি অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষর নেই, তো র, এখানে ইজহারের স্বাভাবিক বিনা গুণায় তাড়াতাড়ি পড়তে হবে। যেমন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ। ফালইয়া ইয়াবুদু। রাব্বা। রাব্বা। বানান দেখেন,
ফা লাম সাবার ফাল। ফা অক্ষরে টান এক আলিফ দিতে হবে, লাম অক্ষরের টান তিন আলিফ দিতে হবে। তারপর যখনই ফা আর লামকে মিলিয়ে পড়ো তখনই তাড়াতাড়ি পড়তে হবে। লামের উপরে সাকিন এসে দেখেন, সাকিনওয়ালা অক্ষর ডান দিক অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। এখানে সুকুনের কায়দা বা জজমের কায়দা। ফা লাম সাবার ফাল। ইয়া আইন সাবার ইয়া। ইয়া, ইয়া নয় মহিদুল মমিন ভাই, আপনি ইয়া পড়ছেন। ইয়া, বাবলু ভাই। ফাল ইয়া। হ্যাঁ, আইনের উপরে দেখেন সাকিন, সাকিনওয়ালা অক্ষর ডান দিক অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়, সুকুনের কায়দা। আর এখানে আইনের উপরে খেয়াল করব যে সাকিন আছে, সাকিনওয়ালা অক্ষর ডান দিক অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয় এবং বাম দিক অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয় না। আর সাকিনওয়ালা অক্ষর একবার পড়তে হয়, দুবার নয়। তাহলে আইনের উপরে সাকিন আছে, তাহলে ইয়া আইন সাবার ইয়া, আওয়াজ এই পর্যন্ত শেষ। এরপরে আইনের উপরে সাবার বা তাসির লাগিয়ে পড়বো না, ইয়া আবুদু পড়বো না। বুঝতে পেরেছেন? ফাল ইয়া আবু, বা পেশ বু। দাল ওয়াও পেশ দু। ফালইয়াবুদু। অবস্থা কিনা ডান দিকে পেশ, অমাদ্দা, অমাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তারপর দেখেন রব, র বা সাবাত রব, র কে পুর পড়তে হবে মুখ গোল করে। বা সাবার বা, তাসদিদুল্লাহ অক্ষর দুবার পড়তে হবে, একবার ওয়ার সঙ্গে মিলবে, একবার বা একা একা উচ্চারণ হবে। ফালইয়াবুদু রব, ফালইয়াবুদু রাব্বা। ফালইয়াবুদু রাব্বা। হাযাল বাইত। হা খাড়া সাবার হা, খাড়া সাবার একালি পরিমাণ টান দিয়ে পড়বে। জাল লাম সাবার জাল। এখানে হুরুফে শামসির কায়দা, দুটো আলিফ আছে দেখতে পাচ্ছেন, তারপরে লাম আছে। এখানে একটা আলিফ অন্য কারণে এসছে। এখানে হুরুফে শামসি নয়, হুরুফে কমারির কায়দা। আলিফকে বাদ দিয়ে লামের সঙ্গে মিলিয়ে পড়তে হচ্ছে, জাল আর লাম। এখানে যে একটা আলিফ এক্সট্রা আছে, এটা নো সরফের কায়দা, বললে বুঝতে পারবেন না আপনারা। এখানে হুরুফে কমারি কায়দা আপনারা এতটুকু জেনে রাখেন। জাল লাম সাবার জাল। হাজাল। বা ইয়া সাবার বাই। ইয়া সাকিনের ডান দিকে সাবার, ইয়া মাদান ইয়ালি। ইয়া সাকিনের ডান দিকে সাবার, ইয়ালিন, ইয়ালিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। বা ইয়া সাবার বাই। তাসের তি। হাজাল বাইতি। যখনই আমি এই ফাল ইয়া থেকে এখান থেকে শুরু করে এখানে এসে দাঁড়াবো, এই আয়াতের শেষে এসে দাঁড়াবো, এখানে দাঁড়াচ্ছি বা আমি শ্বাস নিচ্ছি, তাহলে এখানে যেমনটা সেম উপরে যে দুটি কায়দা বলে দিয়েছি, এখানে একই, যে হুরুফে মাদ্দার পরে হারাকাতুল অক্ষর বা দুসের তানবিন দুপেশ তানবিন থাকলে সাকিন করে পড়তে হবে।
এখানে দেখেন তা আছে তি, হারাকাত। এখানে সাকিন করতে হলে মধ্যে আরিস সাকফি যেমন আমরা 3 থেকে 4 আলিফ পরিমাণ টান দিয়ে পড়ি, এখানে ওরকমই লিনে আরিস সাকফি কায়দা হবে। এখানে 3 থেকে 4 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। এটা আপনাদের খেয়াল করতে হবে। লিনে আরিস সাকফি আর মধ্যে আরিস সাকফি, লিনে আরিস সাকফি আর মধ্যে আরিস সাকফির পার্থক্য হরুফ মাদ্দা, আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, অ মাদ্দা, এটাকে মাদ্দা বলা হয়। এই মাদ্দার পরে হারাকাতলা অক্ষর বা দুজেদ বা দুপেশ তানমিন এলে তখনই মধ্যে আরিস সাকফি হবে, মাদ আসছে। আর লিনে আরিস সাকফি, ইয়া সাকিনের ডান দিকে সাবার থাকলে ইয়া লিন, ওয়াও সাকিনের ডান দিকে সাবার এই পেশ থাকলে ওয়াও লিন। এখানে ইয়ালিনের পরে বা অউলিনের পরে হারাকাত বা দুসের তানমিন বা দুপেশ তানমিন থাকলে তখনই সাকিন করে পড়তে হবে। আর যদি বা আপনি সাকিন না করে পড়েন তাহলে এখানে বাইতি পড়তে হবে। যখনই আপনি সাকিন করবেন তখনই এখানে লিনে আরিস সাকফি করে পড়তে হবে, 3 থেকে 4 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। যেমন দেখেন, ফালইয়াবুদু রাব্বা হাযাল বাইত। শেষে বাইত, আমার শেষে কোনো আওয়াজ আসেনি, খেয়াল করবেন। এখানে আপনাদেরও এই আওয়াজটা আসতে পারে, বাইত, বাইত। শেষে যে একটা থিয়ে একটা আওয়াজ আসছে, এই আওয়াজটি আসবে না। বাইত, ঈদ, ঈদ বলার পরে যে আমাদের যে জিহ্বা আছে বা জিভ আছে, জিভটা উপরে তালুর সঙ্গে লেগে এরকমই জমে জমে যাবে বা আটকে যাবে। এই যেমন আটকে যাচ্ছে এরকমই আটকে যাবে। তো দেখবেন তখনই ঈদ আওয়াজ এসে যাবে। যখনই ছেড়ে দেবেন তখন ইতে আওয়াজ এসে যাবে। ফালইয়াবুদু রাব্বা হাযাল বাইত। আল্লাযী, জাল ইয়াজে জি, হালকা আওয়াজ দিয়ে পড়বেন। আত, আমাহুম, আত, আমাহুম। বানান দেখেন, হামসা লাম সাবার আল। শুরুতে যখন এরকমই আল্লাহ দিয়ে থাকবে, এরকমই আলিফ লাম থাকবে, তারপর লামের উপর সাবা থাকবে শুরু থেকে, তখন এই আলিফের উপরে সাবাদ দিয়ে হামসা পড়বেন শুরু থেকে, আয়াতের শুরু থেকে। এই যেমন আছে এরকমই হামজা লাম সাবার আল, লাম সাবার লা, আল্লাহ। জাল ইয়া মাদ সের জি। মধ্যে মুনফাসিল, হরুফ মাদের পরে হামজা দ্বিতীয় শব্দ এসছে, তার মধ্যে মুনফাসিল, মধ্যে মুনফাসিলকে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। যেমন আল্লাযী, তারপরে দেখেন আত, হামসা ত সাবার আত, ত কলকলা হরুফ, কফ ত বা সিম দাল, 5টি অক্ষরের মধ্যে একটি অক্ষর এসছে ত, এই তর উপরে সাকিন এসছে। এই 5টি অক্ষরের উপরে সাকিন থাকলে তাহলে কলকলা করে পড়তে হবে। কলকলা কেমন? যে তর মাখরাজ যেখানে আসে সেখান থেকে ধাক্কা লেগে আর একটা আওয়াজ আসবে। যেমন হামসা ত সাবার আত, আত। আইন সাবার আত আ। মিম সাবার মা, আত আমা।
হামিম পেশ হুম। এখানে গুণনা কেন করছি, যখনই শেষ করেও জানিয়ে দেব। আল্লাযী আত'আমাহুম মিন জু'। এখান থেকে বানান দেখেন, মিম নুন সের মিন। আর এখানে গুণনা করে পড়তে হবে, মিম নুন সের মিন, উচ্চারণ আসবে, আওয়াজ আসবে। এখানে গুণনা করে পড়তে হবে, কেন নুন সাকিন, এই নুন সাকিন দেখতে পাচ্ছেন। তারপরে দেখেন নুন সাকিনের পরে হুরুফে ইকফার 15টি অক্ষরের মধ্যে থেকে একটি অক্ষর এসছে জিম। এখানে এক আলিফ পরিমাণ নাকে তুলে গুণনা করে পড়তে হবে। যেমন মিউ, জিম ওয়াও পেশ জু, মিউ জু, আইন দুসের আইন, তানবিন, মিউ জু আইন। এখানে কায়দাটা একটু দেখে নেব। এই জু আর জু ইন, আইন দুসের আইন, জিম অফ পেশ জু, ওয়াও মাদ্দা, ও সাকিনে ডান দিকে পেশ এসছে, ওয়াও মাদ্দা, ও মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। শেষে আইন দুসের ইন, দু পেশ তানবিন এবং দুসের তানবিন এবং হারাকাত সাবাজের পেশ। এখানে যে আমি দম ছাড়ছি বা শ্বাস নিচ্ছি বা এখানে দাঁড়াচ্ছি, এর কারণে এখানে 3 থেকে 4 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে, কারণ হুরুফ মাদ্দার পরে দুসের তানবিনের অক্ষর এসছে। এখানে দাঁড়ানোর জন্য এই আইনটাকে, দুসের তানবিনটাকে বাদ দিয়ে এখানে আইনের উপর সাকিন দিয়ে এই 3টি অক্ষর একসঙ্গে মিলিয়ে পড়তে হবে। 3 থেকে 4 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে মধ্যে আরিসক ফি। বুঝতে পেরেছেন আশা করি। তারপর এখানে যে হুম বলে গুণনা করছিলাম, দেখেন এবারে এই যে হার উপরে পেশ আছে, আর তারপরে দেখেন মাঝখানে একটা মিমের উপরে সাকিন এবং তারপরে মিমের উপরে তাসদিদ। এখানে মিম সাকিনের পরে মিম এসছে, তাই একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। ঈদগমে সাফাবি। আর এখানে আরেকটা কায়দাও ধরলে হবে, হা মিম পেশ হুম, মিমের উপরে তাসদিদ, মিম তাসদিদ ওয়াজিব গুণনা, একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। তো আমরা ও কায়দার দিকে খেয়াল করব না, এখানে যে কায়দাটি প্রথমে বলি সে কায়দা দিয়ে খেয়াল করব। মিম সাকিনের পরে মিম এসছে, ঈদগমে সাফাবি, ঈদগমে সাফাবিকে একালি পরিমাণ গুণনা করে পড়তে হয়। যেমন শুরু থেকে দেখেন, আল্লাযী আত'আমাহুম মিন জু'। الذي أطعمهم من جوع। তারপরে এই আয়াতটি পুরো দেখবো। وآمنهم من خوف। واو সাবার ও,
হামসা খাড়া সাবার আলিফ মাদ্দা খালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ওয়া আ মিম সাবার মা, হারাকাত তাড়াতাড়ি। ওয়া আ মা, নুন সাবার না, হারাকাত তাড়াতাড়ি। ওয়া আ মানা, হামিম পেশ, হামিম পেশ, হুম, মিম সাকিনের পরে মিম এসছে, তো ঈদগমে সাফাবি, এখানে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। ওয়া আমানাহুম, মিম নুন সের মিন, এখানে বিনা গুণনায় কেন পড়তে হচ্ছে আর এখানে গুণনা কেন করে পড়তে হয়েছে? এখানে নুন সাকিনের পরে জিম এসছে ইকফার অক্ষর, আর এখানে নুন সাকিনের পরে হুরুফে হালকি 6টি অক্ষরের মধ্যে একটি অক্ষর এসছে, হামজা হা আইন হা গইন খ, 6টা অক্ষরের মধ্যে খ এসছে, ওই জন্য করে এখানে মিম নুন সের মিন বিনা গুণনায় পড়তে হবে। ওয়া আমানাহুম মিন, হ ওয়াও সাবার হও, ফা দুসের ফিন, হও ফিন। এই আয়াতের শুরু থেকে যখনই আমরা পড়বো, এখানে এসে যখনই দাঁড়াবো, যখন যেমন দাঁড়ালাম, এখানে খ ওয়াও ফা সাবার খৌফ, মধ্যে আরিস সাকফির কায়দা, এই লিনে আরিস সাকফির কায়দা, বুঝতে পারেন যেমনটা প্রত্যেকটা উপরে জানিয়ে দিয়েছি, সেম একই রকমই কায়দা জি। আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি। দ্বিতীয় লিঙ্ক দেবো, দ্বিতীয় লিঙ্কে সবাই জয়েন করবেন, তাড়াতাড়ি আসবেন জি।